আমাকে কন্ট্যাক্ট করার জন্য। এটা হলো নোয়াখালী ওবায়দুল কাদের সাহেবের এলাকা। তা আমার কন্ট্যাক্ট করতে আইসা বলে, হারুন ভাই শিল্পী আমনে আর আইব বাচ্চু। তা আমি চিন্তা করলাম আইব বাচ্চু যাইবো আমি, অনুষ্ঠান তো মোটামুটি বড় অনুষ্ঠান, পেমেন্টটা একটু বেশি চাইলাম। এত চাইতে কান্দা গাড়ি করে ভাই আন্নের এলাকা কিছু কম নেন, আচ্ছা লইলাম। তখন হেতে 1 মাসের জন্য পাবলিসিটি করছে আইব বাচ্চু হারুন কিসিঞ্জার। যেদিন আমি অনুষ্ঠানে গেছি স্টেজে উঠলাম, এই যে একবারে তবলা লই বই আর কিচ্ছু নাই। আমি চিন্তা করলাম আইব বাচ্চু তবলা দিয়ে গান গাইবো, এটা তো আমার মাথা ঢুকতেছে না। কারণ আপনারা যারা স্টুডেন্ট, যারা যুবক শ্রেণী, তারা জানেন আইব বাচ্চু জেন্সে কাজ করলে এইদিকে 20টা স্পিকার, ওইদিকে 20টা স্পিকার, যন্ত্রণায় মিউজিকের যন্ত্রণায় থাকা যায় না। আর ওইখানে আইব বাচ্চারা দাবার দিচ্ছে তবলা লই বই রয়েছে। আমি একজন কমিটির লোকের জিজ্ঞাসা, ভাই এদিকে আসেন, আইব বাচ্চু সাহেবের বাজনা কবি, স্পিকার কবি, এই মিয়া আপনার টাকা দিয়েছে, আপনারটা আপনি সারান, আইব বাচ্চু একটু পরে উঠবো। আমি চিন্তা করলাম মনে হয় আইব বাচ্চু পরে আসবে, যাক আমি নাচ গান কৌতুক করলাম, মানুষের খুশি করলাম। এখন উপস্থাপক স্টেজ আইকালে, ভাই সাহেব আপনারা এতক্ষণ হারুন কিসিঞ্জারের কৌতুক নাচ গান দেখলেন, এখন মঞ্চে আসবে আইয়ুব আমার বাচ্চু কন কিন্তু অতক্ষণ আর তো সন্দেহ ঢুকে গেছে। অনেক দিক থেকে খোলা এতে নাচতে আইছে, এমনি নাচতে আইছে, এতে গান গায়, ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানু পারলি না বাসাইতে রে, ওরে সালেকা ওরে মালেকা ভাবলি তোরকে বাসাইবো। এই শালা তুই কি আইব বাচ্চু, 300 টাকা দিয়ে টিকিট কাটছি, পয়সা আইব বাচ্চু, তুই কে জুতা মারা শুরু। ভাই আমি জুতা মারা দিয়ে কোনা দিয়ে যাই, জান বাসায় বই রয়েছি, জুতা কোনো হাস করলে আইয়ে দিয়ে আল্লাহ জানে সমানে জুতা বাচ্চাছে। অনুপস্থাপক এই জুতা বাইরেন না। এখন আপনারা আইবের গান শুনলেন, এবার মঞ্চে আসতেছে বাচ্চু আলাদা করিয়ে দিয়েছে। কোন বাচ্চু এদিক থেকে হাতে গান গায়, কাঙ্গাল হইলে ভাবে কেউ জিগায় না রে কাঙ্গাল। পাবলিকে তুই কোন বাঙ্গাল, এই তুই কি আইব বাচ্চু, আবার জুতা মারা শুরু হয়েছে। এখন উপস্থাপক আইকা, ভাই আপনারা ধৈর্য ধরেন, 300 টাকা 200 টাকা 100 টাকা টিকিট করছেন ঠিক আছে, আরো কিসিঞ্জারের কাছে গেছি, হেতে 60,000 টাকা, হেতে বুঝে শুনে কিছু টাকা দিয়ে আনছি। আইব বাচ্চার কাছে গেছে কয় 12 লাখ, জেমসের কাছে গেছে কয় 15 লাখ, মমতাজ হেতি গাছের নিচে গান গাইতো, বট গাছের নিচে হেতি কয় 10 লাখ। তাইলে কারে আইনকু? এটা যদি টিকিটের দাম 5,000 টাকা দিয়ে আপনারা ঢুকবেন না, ঢুকতেন না তো কোথেকে আইব বাচ্চু আইবো? ওরা চিন্তা করে কিনলাম উত্তরার আইবালি আর হোসমানার বাচ্চুরে মিলাইছি আইব বাচ্চু, এগুলো মোটামুটি গান গাইতে পারে, বুঝছেন? আসলে